আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে, ওর ঈমান জান্নাতে যাওয়ার মতো না, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে ৯৬% মুসলমান আমরা দাবি করছি ঠিক, কিন্তু ১০০ জনের ১৫ জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আদর্শ নেতা মানে, আর ৮৫% অন্য কাউকে মানে। এই জরিপ অনুযায়ী দেশে ৯৬% মুসলমান মিলছে না, মাত্র ১৫%। কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে ওর আদর্শ যদি হয়, তার ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ, রোজা রাখলেও ব্যর্থ, অন্য আমল তো বাদই দিলাম। আশা করতে কথা আপনার মগজে ঢুকেছে। এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় রে বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারী শরীফ লাগবে। বলেন বোঝেননি কে? এখানে বলেন তো কে সহজ বিষয় বোঝেনি? আমি এখনো বুঝিনি। আসেন আপনাকে আগে বুঝিয়ে তারপর সামনে যাচ্ছি। আর যদি বলেন না বুঝে ফেলেছি, যে আমার ঈমান যদি টিকিয়ে রাখতে হয়, আমি মুসলমান আছি না গেছি, এটা যদি প্রমাণ করতে হয়, একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য? আল্লাহ এর পরে ৩টা শর্ত দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ১ নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে, রাজা ইয়ারজিউ মানে ফিরে আসা, আল্লাহর কাছে আশা করে ফিরে আসে। পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে, কিন্তু যখনই স্মরণ হয় আল্লাহর কথা, ফিরে আসে তাড়াতাড়ি করে। এই কথাটা বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো কত সহজ না। ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতের জবাব দেওয়া লাগবে, টেন্ডেন্সি তার তৈরি হবে। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে ১০০% তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন, ১০০ জনের ৭০ জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। ৩টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়েছে, ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাঁচি দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস, সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি কি এমন ওয়াজ করব? আমি নরম নরম ওয়াজ করব, আর আমার ওয়াজে বলে উদ্বুদ্ধ হয়েছে। সিরাজগঞ্জ থেকে পরে ওরে কাশিমপুরে কারাগারে যে দেখে, কি তুমি সেই? বলে হ্যাঁ। আমার চেনো? আমার কোনদিন দেখেছো? বলছেন না। আমার নাম বললে কি করে? হুজুর আমারে বলতে বললি। আমারে বলে দিল, যদি আমির হামজা, হারুন স্যার এদের নাম বলিস তোরে ছেড়ে দেব। আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পুরাটাই সাজানো। শুধু হামজা না, এরকম হাজারো হামজা। আমি বললাম ১০০ জনের ৭০ জন কম হয়ে গেল, আরো বেশি হবে। কিচ্ছু জানে না, আন্দাজে ১০ বছর জেল পড়ে আছে। যার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। আর এরকম মানুষ যদি এদেশে ৯৬% দরকার নেই, ৫১% তৈরি হয়ে যায়, কেউ কারণ আমি মিথ্যা মামলাও দেবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না।